হাই এভরিওয়ান, আজকে সকালবেলা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো সকালবেলা উঠে দেখি কি আমার আব্বু অনেকগুলো মাছ কিনে নিয়ে আসে গুদাম থেকে। ওই যে মাছের যে ইগুলো আছে না, কারাখান, সেখান থেকে সরি কার এই তো শিখে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে নিয়ে আসার পরে দেখতেছি কি সকালবেলা এত মাছ। বাবা আমার আম্মু করতে করতে বিকাল হয়ে গেছে, এতগুলো মাছ করছে, একলা এত বড় দেখছে পাঙ্গাস মাছ, কত বড় পাঙ্গাস মাছ। তারপরে এটা কি মাছ তা আমি জানি না। তারপরে অনেক রকমের রূপচাঁদা অনেক রকমের মাছ নিয়েছে, রুই পুঁটি অনেক রকমের মাছ নিয়েছে, গুড়া মাছও নিয়ে আসছে। তার সাথে আমার ফেভারেট ওই যে পাগুলা পাওয়া যায় না, মুরগির পা, হাত পা, সেগুলোও নিয়ে এসে। তো এতগুলো মাছ আর দিয়ে আমার আম্মু ভাবলো যে করতে করতে দেরি হয়ে যাবে, একটা কাম করি, আমি কয়টা মাছ করে দিই, তুই সেটা রান্না চড়াই দে। পরে আমি ভাবলাম যে এটা ঠিক কথা বলছে আম্মু, করতে করতে তো বিকেল হয়ে যেতে পারে, আমি করে ফেলাই। তারপর কি করলাম, আমি গেলাম চুলার পাড়ে, আম্মু মাছ ধুয়ে দিয়েছে, কেটে দিয়েছে, সেগুলো নিয়ে আমি চুলার পাড়ে গেলাম ডাইরেক্ট। যার পরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিলাম, হলদি মরিচ দিলাম, মরিচ গুঁড়া দিলাম, নানা রকমের মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। ভাজার পরে একটু নুনও দিলাম। নুন আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো একটু নুন দেওয়ার পরে ভালো করে মাখায় নিলাম। মাখায় নেওয়ার পর এটাকে ভাজা করবো। ভাজা করার পর এটাকে আপনার ফাইনাল লুক দেখাবো। এটা ভাজা হয়ে গেলে তখন এটা যখন ঝোল উঠে যাবে না, যে তেলগুলা, তখন আপনারা এটা ভালোভাবে করতে পারবেন। পরে তাড়াতাড়ি করে আমরা দিয়ে দিলাম। পরে দেখতে পাচ্ছেন সবগুলো ভেজিটেবল সুন্দর করে ধুইয়া এখানে আছে ডাটা যেটা আমরা বলি, শীতের মৌসুম তো চলে গেছে, কি করবেন, ডাটা দিয়ে খাওয়া লাগতেছে। কিন্তু ডাটা অনেকদিন পরে খাইছি না, এত মজা লাগছে। ডাটা দিয়ে মাছ দিয়ে অনেক মজা লাগছে। এটা যদি যদি মনে করলেন আমি যদি আরও খাইতে পারতাম, আরও যদি কিনতে পারতাম না, তাহলে আমি আরও কিনে নিয়ে আসলাম। ডাটা এত মজা। তারপর ডাটাগুলো আছে না, নানা বলছে কি যে এগুলো ডাটা তার খেদের চাষ, কোনো দেওয়া হয় না, মেডিসিন দেওয়া হয় না, এটা ন্যাচারালভাবে সুন্দরভাবে প্রাকৃতিকভাবে হয়েছে। তো নানার কথা বিশ্বাস করলাম। বিশ্বাস করার পরে যখন এটা ধুইলাম, কাটলাম, তখন আমি ভুনা করতেছি, তো একটা সুন্দর একটা ফ্লেভার, মানে একটা সুন্দর একটা সুঘ্রাণ আসছিলো ডাটার। সেই গাড়িটা খুব ভালো লাগছিলো আমার, ডাটার খুবই ভালো লাগছিলো। এটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ঘ্রাণ ভালো লেগেছে। যখন এটা রান্না শেষ করছিলাম, তখন এটার লুকটাও অনেক বেশি ভালো ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কথা বলতে বলতে একদম কষানো শেষ হয়ে গেছে। এখানে আমার ছোট বোন পানি দিয়ে দিতেছে, কয়েক তুই কথা বল, আমি তোর পানি ঢেলে দিতেছি তরকারিতে, নইলে নষ্ট হয়ে যাবে। পরে ওই তরকারিতে পানি দিল। পানি দেওয়ার পরে এখানে অনেকক্ষণ পরে, মানে বেশিরভাগ না, 5 মিনিট পরে এটাকে করার জন্য কিছু ডাটা অনেক তাড়াতাড়ি না গইলা গেছে। মানে অনেক ভালো, তো একদম মনে করলেন পানি বেশিক্ষণ দেরি লাগে না, একদম পানি দিছে, কিছুক্ষণ পরে এটি হয়ে গেছে। পরে যে আপু যে মাছ নিয়ে আসলাম সকালবেলা, সেই মাছটা ঢেলে দিলাম ভাজার পর। মাছটা অনেক ভালো ছিল ভাই, অনেক ভালো ছিল, কোনো রকমের ছিল না, একদম মনে করি মানে চাষ করাই ছিল না, নদী থেকে ধরে নিয়ে আসলো। এত ফ্রেশ আর একদম সুস্বাদু খেতে, আমি মনে হয় অনেক বছর পরে খেলাম এত সুস্বাদু। পরে খাইলাম, খাওয়ার পরে এখন দেখতেই পারছেন ফাইনাল লুক। আমার বোন দিয়ে দিয়েছে, মাছ দিয়ে দিচ্ছে। পরে এই দেখেন ফাইনাল লুক, এইটা এত সুন্দর দেখতে হইছে, আমি ভালো করে ভিডিও করতে পারিনি, নইলে দেখাইতাম। এই দেখেন কত সুন্দর করে একদম। আমরা একটু পানি খেতে চেয়েছিলাম, এই জন্য আমার বোনে পানি রাখছে। কিন্তু অনেক সুন্দর ছিল খেতে, একদম ভালো লাগছিলো, অনেক বেশি ভালো লাগছিলো এগুলো খাইতে। তো আজকের জন্য এর থেকে কি, ভালো থাকবেন।